তাই বল হরি হ্যাঁ দেখো গ্রহণানন্দ জানো নাকি কা জানে গৌর আমার গদাধরের প্রাণ আজ এতে গ্রামে এতে করে দর্শন করছে কেউ কেউ দর্শন করছে হরি গৌরাঙ্গ মহাপ্রভু কেউ কেউ দর্শন করছে তারপরে কৃষ্ণ একে করে একেভাবে দর্শন করছে দেখবেন আমরা বলি যে কৃষ্ণ যেমন যার মনে যেমন তাই আজ যার যেমন ভক্তি সে সেই রূপে তাকে দর্শন করছে এমন সময় মহাদেব পদে বলছে ওহাই গো যার মনে নাই গাছে যারে তারে পুরা दर्शन करছে মহাপ্রভুকে দর্শন করে ভাগের পদে ভাব দিচ্ছে महाप्रभु की करवे नित्यानंद के संगे लिए आज सदा संगन होते आज नित्यानंद के संगे लिए महाप्रभु आज एखान থেকে চলে যাচ্ছে কেমন করে ধীরে ধীরে যায় চলিয়া ধীরে ধীরে যায় চলিয়া ধীরে ধীরে যায় চলিয়া আজ ধীরে ধীরে যায় চলিয়া
এদিকে মহাপ্রভু আজ হৃদয় চাঁদকে সঙ্গে নিয়ে সীমা সঙ্গম হতে চলে যাচ্ছে দ্বৈত গৃহিণীর দিকে। এদিকে দ্বৈত প্রভু আর সন্ধ্যাবেশে দর্শন করলে মহাপ্রভু করে আসছে। দ্বৈত প্রভু দেখো, দ্বৈত প্রভু হচ্ছে যিনি তাপন যুগে ছিলেন দেবেন্দ্র মহাদেব। হরে বালির দিকে আসছে দ্বৈত প্রভু হয়ে। এবার দ্বৈত প্রভু সপ্তাহে দর্শন করলেন, মহাপ্রভু আরম্ভ করে আসছে। যখন এই কথা দর্শন করলেন সপ্তাহে অদ্বৈত গৃহিণীকে, অদ্বৈত গৃহিণী হচ্ছে সীতা ঠাকুরানী। দেখে দেখে বলছেন আমি বলা যাবো সীতা ও সীতা গো গুড়িয়া সীতা ঠাকুরানীর ওখানে গিয়ে সবাই উপনীত এই চিত্রটাকে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু আর গদাধর প্রভু আর তিন প্রভু গিয়ে যখন অদ্বৈত করে গিয়েছে, গিয়ে তারা একটা আলাপ আলোচনা চলছে কেমন করে কলির প্রথম সন্ধ্যায় একটা হরিনাম সংকীর্তনের আয়োজন করা যায়। আমার যে দাদারা কীর্তন গান করতেছে অন্তত ফোন করি ওই এক মাস আটটি দাদারা প্রাপ্ত পরামর্শ করছেন আত্মীয় স্বজনের সাথে যে কেমন করে কীর্তন করবো, কোন কীর্তনী আনলে ভালো হবে, বর্তমানে প্রসাদের আয়োজন কেমন করে করবো, নিশ্চয়ই একটা আলাপ আলোচনা হয়েছে। এই দেখুন আজ অদ্বৈত রঙ্গনে তিন প্রভু মিলিয়া আলাপ আলোচনা চলছে। এমন সময় অদ্বৈত গৃহিণী সীতা ঠাকুরানী উনি রঙ্গন সারায় রঙ্গন করছে। আরে আপনি শুনতে পেলেন তিন প্রভুর মধ্যে কি যেন একটা আলোচনা হচ্ছে। দিয়ে সর্বকে গিয়ে দাঁড়িয়েছে মায়ের মুখটা দেখি কখন সকলে ঢুকাইছে বই এবার গুমটা আমরা ধরে থাকে আপনার আশীর্বাদে কি করে যাই, এটা গুমটা বেশি দেখা যায় না গো। বিয়ের সময় তো নতুন নতুন পছন্দ কিছু দেয়, বিয়ার 2 মাস পর্যন্ত বাবা যে ঠাকুর ঠাকুর করিয়া এরপরে গুমটা বেশি দেখা যায় না। শাস্ত্র বলে মায়েরা যখন ঘুমটা দেয়, মায়েরা ঘুমটা ভাবে ভক্তি দিলে স্বামীর প্রণায়ু বৃদ্ধি হয়। স্বামী যখন বাইরে যায় কাজকর্ম করতে, মায়েদের ভক্তি ভাবে ঘুমটা দেওয়ার কারণে স্বামীর অনেক অমঙ্গল সবকিছু দূরীভূত হয়ে যায়। একটু ঘুমটা দিবা গো, ঘুমটা দিলে ভালো হইব হইব। তো যাই হোক আজ অদ্বৈত গৃহিণী সীতা ঠাকুরানী ঘুমটা দিয়া আড়াল থেকে শুনতেছে কিভাবে তিন প্রভু কি আলোচনা করবে। সে মুখে গিয়ে দাঁড়িয়ে বলছে প্রভু আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না, কিসের কলায় আলাপ আমায় কিছু শোনাও না, আমার মনে বলো বাসনা আমায় কিছু শোনাও না। এই মাত্র অদ্বৈত গৃহিণী সীতা ঠাকুরানী বলছে আমায় কিছু শোনাও না। আজ মহাপ্রভু ডেকে ডেকে বলছে অদ্বৈত গৃহিণী সীতা ঠাকুরানী আমরা তিনি প্রভু মিলে আলোচনা করছি কেমন করে কলির প্রথম সন্ধ্যায় একটা হরিনাম
যজ্ঞ দান করা যায়। তুমি কি পারবে গো সীতা ঠাকুরানী? হরিনাম যজ্ঞ দান করতে হলে পরের বাক্যে না বলতে হবে। যাত্রায় চরণে গিয়ে প্রেমাবিষ্ট হতে হবে। যে তোমায় নাম দিতে না চায় তার পায়ে ধরে নাম দিতে হবে। তুমি এসব পারবে না। সীতা ঠাকুরানী বলছে, প্রভু যদি আপনার কৃপা হয় এই জগতে অসাধ্য সাধন হয়ে যায়, আপনি একবার আমার কৃপা করুন। আমার বিশ্বাস আপনার যদি আশীর্বাদ আমার উপরে থাকে পারবো। এবার বলছিল, প্রভু একটা হরিনাম যজ্ঞ সংক্ষিপ্ত দান করতে হলে কি কি বিধান লাগে আমায় একটু বলে নাও, দেখবি আমি পারবো।